একদম নতুন চমক। আজকে আমরা চলে আসছি নিউ হেলমেটের লঞ্চিং প্রোগ্রামে। আমি এটা দেখে না, আমি অনেকক্ষণ বসেছিলাম এটা নিয়ে, এত সুন্দর একটা হেলমেট নিতে পারি। ফার্স্ট অফ কথা তন্ময় প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। এইখানে ওনারা ডেকে আয় না, কথা শোনাইতেছে, খাবার দেয় না। অস্থির লাগতেছে, অস্থির। সাকিব খান। আচ্ছা, আমরা একটু ভাইয়ের কাছে। তন্ময় ভাই যখন হেলমেটটা পড়তেছিল সেই লাগছে না? তো ওনাকে লিটারালি মনে হচ্ছে শাকিব খানের আর্মি ভার্সন। হে গাইস, আসসালামু আলাইকুম। একদম নতুন চমক, বুঝতেই পারতেছেন, নতুন হেলমেট সম্পূর্ণ বাংলাদেশের নতুন রূপে। আর অসাম বেশ কিছু হেলমেট নিয়ে কিন্তু চলে আসছে, বুঝতেছেন না? আজকে আমরা চলে আসছি নিউ হেলমেটের লঞ্চিং প্রোগ্রামে, বুঝতেছেন। আর এই ব্র্যান্ডের নামটা হলো এয়ার আর্ট অফ রেসিং। তো আজকে যে হেলমেটগুলো আমার সাথে আছে প্রত্যেকটা আই হোপ বাংলাদেশে একটা বড় ধরনের ভাইব ফেলবে, কারণ একদমই নতুন কিছু নিয়ে আসছে কিন্তু আজকে হেলমেটগুলো। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের চেষ্টা করবো জানানোর জন্য, যদিও পুরো ডিটেলস জানানো সম্ভব হবে না, কেননা যেহেতু নতুন আসছে। আর এই ডিটেলসটা যদি ভবিষ্যতে কোনো শপের কোনো ভিডিও করতে চাই তখন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে আজকে যতটুকু ধারণা দেওয়া সম্ভব আপনাদের একটা বেস্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো। যেহেতু লঞ্চিং করবো, আগে লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানটা দেখে নিই, তারপরে ডিটেলসটা বলছি। 1 2 3 গো। বন্ধুরা, লঞ্চিং হয়ে গেল। আমি আশা করবো যে সবাই আমরা আমাদের পজিটিভ ভিউ, নেগেটিভ ভিউ দুটোই আজকে আমরা এখানে, যেহেতু আমাদের সাথে কোম্পানির ম্যানেজমেন্টের লোকজন আছেন, আমরা দুটোই শেয়ার করবো। কারণ আমরা যদি নেগেটিভটা, মোটো ব্লগিং নিয়ে যারা কাজ করেন সারা বাংলাদেশে আমাদের ইন্ডাস্ট্রিটা, ভিউয়ার্সরা, আমাদের সাথে আছে আপনাদের অনেকেই প্রিয় মুখ, রোমান ব্লগসের রোমান আছে। রোমান বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো আছি। বন্ধু, আসলে তুমিও আসছো, আমিও আসছি একটা লঞ্চিং প্রোগ্রামে। তো আমার কাছে তো আসলে হেলমেটের ব্যাপারটা কেমন লাগছে এটা পরে বলতেছি। তোমার কাছে আসলে কেমন লাগছে? আমার কাছে ফার্স্ট অফ অল এই যে হেলমেটটা আমি সবসময় হাতে নিয়ে রাখতেছি আমার কাছাকাছি, এই হেলমেটটা দেখে মনে হচ্ছে এটা পুরো কার্বন হেলমেট, কিন্তু ভুল করবেন না, এটা কার্বন না। বাট আপনাকে এটা এমন এমন কিছু দিচ্ছে যেটা এত কম প্রাইসে, আমি অবাক হয়েছি। বন্ধু, বিশেষ কর আমি তো তোমার আগে আসছি, আমি এটা দেখে না, আমি অনেকক্ষণ বসেছিলাম এটা নিয়ে, এত সুন্দর নিতে পারি, একটা হেলমেট নিতে পারি। আমারও মানে সত্যি বলতে যদি গিফট করে তো খুশি হয়ে যাবো। কার্বন আমাদের তন্ময় ভাই, আমরা হিরো মানে ভিউয়ার্সরা, আপনি কিন্তু একটা ফিল পেয়ে গেছেন যে ক্যাজুয়াল গেটআপে কেমন লাগতেছে? অস্থির লাগতেছে, অস্থির। সাকিব খান। আচ্ছা, আমরা একটু ভাইয়ের কাছে। তন্ময় ভাই, ফার্স্ট অফ কথা, তন্ময় ভাইয়ের প্রচুর ক্ষুধা লাগছে। প্রচুর ক্ষুধা লাগছে। এইখানে ওনারা ডেকে আয় না, কথা শোনাইতেছে, খাবার দেয় না। এটা খুব খারাপ লাগছে, এটা আমি আচ্ছা, ঠিক আছে, নেগেটিভ রিভিউ দিলাম। আমাদের সাথে আপু, নরেন আপু আছে। আপু বিরক্ত হয়ে বসে রয়েছে। আপু ভরা পেটে যে কোনো কিছু ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাইয়া যখন হেলমেটটা পড়তেছিল সেই লাগছে না? তো ওনাকে লিটারালি মনে হচ্ছে শাকিব খানের আর্মি ভার্সন। ওয়াও 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 ওয়াও, সবাই এক কথা, দর্শক তালি দিচ্ছে, দর্শকরা তালি দিচ্ছে। আমি নাকি ভুল বলি, দেখছেন আমি নাকি ভুল বলি। হ্যাঁ, ওটা তো ওনার আমার প্রতি ওই পরিমাণে শ্রদ্ধাবোধ, সম্মান, ভালোবাসা আছে বিধায় উনি আমার খুশি করার জন্য বলছে, কিন্তু আসলে ওইটারে মানে আমি আসলে এখানে পাবলিক প্লেসে বলা ঠিক হবে না। তামিলনাড়ু বলতে হবে। আপু, আপনি তামিলনাড়ু কেন বলেন নাই? নরেন আপু, তামিলনাড়ু কেন বলেন নাই? তামিলে চলে যান, মানে দেশের বাইরে চুল কমালে অনেক নায়ক পাওয়া যায়, বাংলাদেশে কম। চুল কমালো নায়ক বলছো? আমি তামিলে মার্কেটিং কেন করব? বাংলাদেশের আমি কালো, চকলেট কালার, আমি তামিলে মার্কেটিং চকলেট কালার কালো, আমি এই জন্য তামিলে চকলেট কালার ডিমান্ড হচ্ছে সবচেয়ে হাই সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মেয়েরা বুঝে না এটা। ইভেন আমি নিজেও কিন্তু চকলেট কালার। হ্যাঁ, বাংলাদেশের মেয়েরা বুঝে না, ওরা তো ওদের চাইনিজ মুলা লাগে, এটা বুঝতে হবে। ফর্সা ওরকম। থ্যাংক ইউ আপু। ভাই, এই ভিডিওটা আমার আদা ময়দা সমস্যা নাই, এটা কিন্তু ভাইরাল হবে আপু। না না, ভাইরাল টপিকস। এদিকে এখন যে বললো না এটা বাংলাদেশের মেয়েরা বুঝে না, এইটুকু আমাকে একটু কাটতে দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জায়গায় পাঠাবেন নাকি? দিয়ে যান, পাঠান। সংসার কিন্তু আগুন লাগে যাবে। যে জিনিস ব্লগে বেরোতেছে ওটা আপনার আলাদা করে কাটে দিলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি নাশকতার চিন্তা ভাবনা আছে। না, এটা নাশকতার চিন্তা ভাবনা আছে। সংসার আগুন লাগবে ভাই, সংসার আগুন
নাশকতার চিন্তা ভাবনা অবশ্যই আছে, তাই না? এটা ব্লগে থাকবে। ভাই এখন বলেন না তন্ময় হেলমেটটা সম্পর্কে একটু বলেন না। আচ্ছা, অনেক দুষ্টামি করলাম ভাই। হেলমেট সম্পর্কে, হেলমেটগুলো আমি আসলে অনেক আগেই দেখছি। এই হেলমেটগুলো ধরেন ম্যাক্সিমাম গ্রাফিক সিলেকশনের শুরু থেকে একদম আমি ছিলাম, এবং ফরচুনেটলি এটার ফ্যাক্টরি ভিজিট করার, চায়নাতে এটার ফ্যাক্টরি ভিজিট করার সৌভাগ্য আমার হয়েছে। মাশাআল্লাহ। তো আমি আসলে জীবনে প্রথম কোনো হেলমেট কোম্পানি যেখানে হেলমেট তৈরি হয় এই জিনিসটা আমি আপনাদের ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। আসলে আমার কাছে কিছু ফুটেজ আছে হেলমেটগুলো, কার্বন ফাইবারের হেলমেটগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে, আচ্ছা। এই ফুটেজগুলো আমার কাছে র ফুটেজগুলো আছে, এবং এটা একটা অনেক বিশাল কোম্পানি। হ্যাঁ, আমরা আসলে ধরেন আমি এখানে বসে আপনাকে বলতে পারবো না যে আসলে এমটির ফ্যাক্টরি কেমন বা কেওয়াইটির ফ্যাক্টরি কেমন বা ধরেন LS2 ফ্যাক্টরি কেমন, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। কিন্তু আমি এই হেলমেটের একদম সরাসরি চায়নাতে ফোশানে ওদের হচ্ছে যে ফ্যাক্টরিটা, আমি ওইখানে ভিজিট করেছিলাম। তো ওটা দেখে আমার দেখার সৌভাগ্য হয়েছে আসলে যে একটা হেলমেট কোম্পানিতে হেলমেটগুলো কিভাবে বানানো হয়, কিভাবে টেস্টিং করা হয়। তো সব কিছু মিলিয়ে আই হোপ যে আপনাদের ব্লগের মাধ্যমে আমরা সামনে অনেক বড় আকার একটা রিভিউ নিয়ে আসবো, অনেক ডিটেইলস সহ রিভিউ নিয়ে আসবো। আর ফার্স্ট ইমপ্রেশন যে রিভিউ যদি সেটা বলেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা হেলমেটই অসাধারণ সুন্দর, লাইট ওয়েট, ভেন্টিলেশনটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আর আরেকটা জিনিস, কয়েকটা হেলমেটের ভাইজরে অনেক ভিউটা অনেক বেশি পাওয়া যাচ্ছে, এইটা একটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে সাইড ভিউটা ভালো আর কি, ভাইজরের মানে ফ্রন্ট ভিউ ফুল ভিউটা আপনার অনেক ভিউ পাওয়া যায়। তো এখন চলে আসছি যে বাকি যে মডেলগুলো আছে, আসলে মডেল নিয়ে আলোচনা করি নাই, অনেকগুলো মডেল কিন্তু আছে দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এই গ্রাফিক্সটা, এটা কিন্তু দেখতে কার্বন মনে হলো কিন্তু কার্বন না, কার্বন গ্রাফিক্স ফার্স্ট অফ কথা। তার উপরে দেখতেই পাচ্ছেন লুকটা কিন্তু খুব ভালো করছে। আর এর এয়ার ভেন্টিলেশন যদি বলেন, আমার কাছে ভালো লাগছে, খুব বড় নোজ ভেন্টিলেশন দিয়েছে, টপ ভেন্টিলেশন, এবং এটা পাস হওয়ার জন্য কিন্তু ভেন্টিলেশন অনেকগুলো দিয়েছে, 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা দিয়েছে। তার চেয়ে বড় যে বিষয়টা, আমরা কিন্তু সবসময় বাইকারের জিনিসটা চিন্তা করি যে আপনার একটা হেলমেট পরার সময় এর প্যাডিং কোয়ালিটি আমরা কিন্তু সবচেয়ে বেশি দেখি, এবং সেল কোয়ালিটিটা। তো সেল কোয়ালিটি যদি আমি বলি তাহলে 2টা সার্টিফাইড পাচ্ছেন, ডট এবং ECE। আর ECE কিন্তু 22.06। আর এইটার প্যাডিং যদি বলতে হয়, দেখেন প্যাডিং দরকার ডাবল প্যাডিং, যেটা বলি আমরা যে ডাবল প্যাডিং দেখতে পাচ্ছেন, এবং খুবই প্রিমিয়াম প্যাডিংটা করছে। আর আমি তো অনেকগুলো হেলমেটের ভিডিও করি, আর এই প্যাডিংয়ের যে ফ্যাব্রিকটা ইউজ করছে সেটার বিষয় যেটা যে আমরা লোকাল ফ্যাব্রিকটা ইউজ করলে যেটা হয় দুদিন পর গুটি উঠে যাবে, একটু র্যাশ লাগে। বাট এটার প্যাডিংয়ের যেই ফ্যাব্রিকটা আমি দেখলাম যে খুব ভালো মানের ফ্যাব্রিক ইউজ করছে। ওকে, আর এইটা স্মোকি ভাইজর, মানে ব্ল্যাক স্মোকি করার কারণে লুকটা আরও অসাম আসছে, দেখেন রাইট। আচ্ছা, তো এইটার যে জিনিসটা আমি শুনে অবাক হয়েছি সেটা হলো যেটা প্রাইস রেঞ্জটা শুনে অবাক হয়েছি। মানে আমি হেলমেটটা তো ধরলাম, হেলমেটটা দেখলাম, হেলমেটের যেই কোয়ালিটিটা তারা বিল্ড আপ করছে বা যে কোয়ালিটিটা তারা তৈরি করছে, যে কোয়ালিটিটা দিছে এটার ভিতরে, মিনিমাম এটার প্রাইস হওয়া উচিত ছিল 10,000 অ্যাবভ, এর আশেপাশে প্লাস মাইনাস। কিন্তু শুনে অবাক হবেন, এই হেলমেটটার প্রাইস যেটা সলিড কালার সেটা রাখা হয়েছে মাত্র 6,000 টাকা। আর যেটা গ্রাফিক্সগুলো যেগুলো আছে, এই গ্রাফিক্সটার মূল্য রাখা হয়েছে মাত্র 6,500 টাকা। ক্যান ইউ ইমাজিন? এবং আমি বলবো যে আপনারা তো অনেকেই হেলমেট কিনেন যে ডাবল সার্টিফাইড সহ, তো যত সার্টিফাইড হেলমেট আপনারা ইউজ করছেন বা এর পূর্বে দেখেছেন, তার থেকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স আপনারা এই হেলমেট থেকে নিতে পারবেন। আমি সত্য বলতে প্রথম যখন এই হেলমেটগুলো দেখছিলাম আমি অবাক হচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর হেলমেট। আমি ভাবছিলাম যে মিনিমাম, আমাকে জিজ্ঞেস করছিল কত হতে পারে, আমি বলছিলাম 10টা এবার মিনিমাম হবে। তারপরে আবার প্রত্যেকটার সাথে কিন্তু সানভাইজার আছে, শুধু তাই না, এবং প্রত্যেকটা হেলমেটের সাথে একটা পিনলক 30 ম্যাক্স ফ্রি দিচ্ছে। তারপরে তো আরও অনেক গিফট তো আছেই। আচ্ছা, এটা তো আমি দেখালাম যে আপনাদের যে রেগুলার যে হেলমেটটা সেটা তো আছেই, এটার সাথে একটা মাত্র হাফ ফেস কিন্তু হেলমেট নিয়ে আসছে। তো হাফ ফেস কিন্তু আমরা যে জিনিসটা টেনশনে থাকি যে মনের মতো হাফ ফেস পাই না, আবার হাফ ফেস পাইলে সার্টিফাইড পাই না। তো আমরা যারা বাইকার আছে তারা সেফটির চিন্তা করতে সবসময় সার্টিফাইডের ব্যাপারটা চিন্তা করি। তো এইটা কিন্তু ডট প্লাস EC সার্টিফাইডটা কিন্তু এখানে আছে। সো ডট EC সার্টিফাইডটা তো
তো পেয়ে যাচ্ছেন হাফ পিস, প্রাইস সো মাচ, মানে আপনার পকেটে যাবে। এটা 4500 টাকা এটার প্রাইসটা রাখা হচ্ছে। এখন যারা আরেকটু প্রিমিয়াম চান তাদের জন্য কিন্তু 3টা কার্বন আছে। দেখেন এই কার্বনটা দেখছেন, এই কার্বনটা কিন্তু ডিফারেন্ট কার্বন করছে, অ্যাজুয়াল কার্বন না, অ্যাজুয়াল কার্বনটা তো আছে এবং এই কার্বনটা কিন্তু ডিফারেন্ট করছে। ওকে, এটার সাথে আরেকটা যে মজার বিষয়টা, কার্বনের উপর একটু পার্পেল ভাব নিয়ে আসছে। তো যাদের যেটা ভালো লাগে সব আছে। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এটার ভাইজরটা, আমি যেটা পরে দেখাই। আমার মনে হয় আপনারা আমার ফেস দেখতে পাচ্ছেন, এতটা লাইট। এটা হলো ডে নাইট ভাইজর, দেখতে পাচ্ছেন, এবং এর সানভাইজারটা খুব সুন্দর, একদম বড় আছে, অনেক বড়। তো আসলে আমি হেলমেটটা সম্পর্কে যদিও এত ডিটেলস বলতে চাচ্ছি না, কিন্তু না বলে থাকতে পারতেছি না, মানে এত সুন্দর এবং এত, আর এর ওয়েটটা আমি দেখলাম যে কার্বন হিসাবে একটু ওয়েটটা বেশি দিচ্ছে, 1450 গ্রাম হওয়া সত্ত্বেও আপনি যখন হাতে ধরবেন মনে হবে 1150 থেকে 1200 গ্রাম, মানে আপনার ওয়েট মনেই হয় না। মূল বিষয়টা এটা। এখন যেটা বলছিলাম যে এইটার সাথে কিন্তু কিছু অফার ছিল। তো বন্ধুরা, এই হেলমেটটা যখন আপনারা ক্রয় করবেন এটার সাথে কিন্তু একটা স্পেশাল অফার আছে। অফারটা আমরা সম্পূর্ণ জানবো মিতু অফারসে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপু, আমার কাছে তো আজকে খুবই ভালো লাগছে এই বিশেষ করে এই হেলমেটটা দেখে। তো এই হেলমেটের সাথে যে অফারটা আছে যদি আপনি একটু খুলে বলতেন। হেলমেটের সাথে হচ্ছে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবে যারা হচ্ছে হেলমেটটা পারচেজ করবে। তো ফার্স্ট প্রাইস থাকবে মোটরসাইকেল, আর সেকেন্ড প্রাইস থাকবে 2টা মোবাইল ফোন, অ্যান্ড থার্ড প্রাইস থাকবে ঢাকা, ব্যাংকক ঢাকার টিকিট, এয়ার টিকিট। এছাড়াও আরও 14টা কিন্তু প্রাইস থাকবে, তার মধ্যে কিন্তু ক্যাশব্যাক অফারও আছে একটা। সো তাড়াতাড়ি করে পারচেজ করেন অ্যান্ড স্ক্র্যাচ কার্ডটা পেয়ে যান আপনারা সবাই। তো বন্ধুরা বুঝতে পারতেছেন, ফার্স্টে যে জিনিসটা মানে গ্রেট একটা অপরচুনিটি, সেটা তো মানে পিনলক 30 ম্যাক্সও পিনলক দিচ্ছেই, পাশাপাশি 14টা কিন্তু স্ক্র্যাচ কার্ডে 14টা গিফট আছে। তো এর মধ্যে আপনি তো বললেই বাইক আছে, মোবাইল, আপনার বাইক আছে তো বুঝতেই পারছেন, আরও একটা বাইক পেয়ে যাবেন। দুইটা একটা মানে থাকলো, সমস্যা কি ঘুরতে গেলে নাকি? আবার মোবাইল আর একটা কিছু মোবাইল গিফট পেয়ে যান, সমস্যা কি? দেখা যাক কে কোনটা পান, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ফার্স্ট অফ কথা। আর যেটা আরেকটা অফার আমি যেটা জানি যে আপনারা যারা দেশে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের কিন্তু কক্সবাজার ট্যুরটাও আছে এই অফারের ভিতর, ট্যুরও আছে, যেটা আর হচ্ছে হয়ে যেতে পারে যে আপনি কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন, এছাড়াও এয়ার টিকিটও এয়ার টিকিটটাও পেয়ে যাবেন। সো বন্ধুরা, আরও দেখবো, আরও কথা বলবো, তো এইখানে শেষ করছি। বন্ধুরা অবশেষে খাওয়া দাওয়া শুরু। রোমান বলো, তুমি বিসমিল্লাহ করে শুরু করে দিচ্ছ নাকি? খাবারটা দিচ্ছি কিন্তু আগে নিজের প্লেটে, আগে নিজের প্লেটে। তুমি করতেই যাও, খাবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমারও দিচ্ছে, ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, এগুলো মাথায় রাখবো সবসময় নিজে। আর আমাদের ক্ষুধার্ত ভাই ঠিক আছে, একদম শুরু করে দিচ্ছে। আচ্ছা, তো খাওয়া দাওয়ার সময় ভিডিও না, আমরা খাওয়া দাওয়া শেষ করি। বন্ধুরা, প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে। লাস্টে ভালো লাগলো, একটা গিফট ছিল, গিফটটা ভিতরে আসলে কি আছে জানি না, অবশ্যই ভালো কিছু অবশ্যই আছে। যাই হোক, দেখ সুন্দর একটা গিফট আছে, থ্যাঙ্কস আপনার এয়ার হেলমেটের মানে স্টেলথের যে কোম্পানি আছে সবাইকে। তো আমরা হেলমেটটা কেমন ইনশাল্লাহ নেক্সটে যদি একটা ভালো ব্রিফ দেওয়ার থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।